আমরা সবাই তো জীবনে সফল হতে চাই, তাই না? অবশ্যই। কিন্তু এই সফলতার মানেটা কি? আর সেখানে পৌঁছানোর আসল রাস্তাটাই বা কোনটা? মানে বছরের পর বছর ধরে তো কত বই লেখা হয়েছে এই নিয়ে। কত বই এসেছে, চলেও গেছে। কিন্তু কিছু বই সময়ের পরীক্ষায় টিকে যায়। স্টিফেন আর কোভিস দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল ঠিক সেরকমই একটা বই। একদম। আজকের আলোচনার আমরা এই বইয়ের কিছু মৌলিক ধারণা নিয়ে কথা বলবো আর বোঝার চেষ্টা করব কেন কভির মতে বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের চরিত্রটা বেশি জরুরি। আলোচনাটা শুরু করার আগে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো। হ্যাঁ, বলুন। কবি যখন কার্যকরী বা ইফেক্টিভ হওয়ার কথা বলেন, তিনি কিন্তু কোনো শর্টকাট বা দ্রুত ফলাফলের কথা বলেন না। আচ্ছা। তিনি সাফল্যকে দুটো একদম আলাদা দৃষ্টিকোণ থেকে দেখেছেন। একটাকে তিনি বলছেন ব্যক্তিত্ব নীতি বা পার্সোনালিটি এথিক, আর অন্যটা? আর অন্যটা হল চরিত্রনীতি বা ক্যারেক্টার এথিক। এই দুটো নীতির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? পার্সোনালিটি এথিক বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? ধরুন, গত ৫০-৬০ বছরের বেশিরভাগ সেলফ হেল্প বই এই পার্সোনালিটি এথিকের উপরই জোর দিয়েছে। যেমন? যেমন ইতিবাচক মনোভাব রাখা, সুন্দর করে কথা বলার কৌশল, ভালো পোশাক পরা। অর্থাৎ বাইরের একটা আকর্ষণীয় ইমেজ তৈরি করা। ঠিক। এগুলো যে পুরোপুরি অপ্রয়োজনীয় তা কিন্তু নয়। এগুলোকে বলা যেতে পারে বরফের চূড়ার মতো। যা পানির উপরে দেখা যায়। একদম। কিন্তু আসল ভিত্তিটা, অর্থাৎ বরফের বিশাল অংশটা থাকে পানির নিচে। সেটাই হলো ক্যারেক্টার এথিক। তার মানে সত্যতা, ন্যায়পরায়ণতা, সাহস, এইসব চিরন্তন মূল্যবোধগুলো। হ্যাঁ, এই বিষয়টা তো আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি সত্যি মনে হয়, তাই না? খুবই সত্যি। যেখানে আমাদের অনলাইন ইমেজ বা পার্সোনালিটিটাই যেন সবকিছু হয়ে দাঁড়িয়েছে। কবির এই ভাবনাটা তো এখনকার জন্য একটা বড় সতর্কবার্তার মতো। একদম ঠিক। এই ব্যক্তিত্ব নীতিগুলো হয়তো সাময়িকভাবে কাজ করে, সম্পর্ক টিকিয়ে রাখতে বা কোনো চুক্তি জিততে সাহায্য করে। কিন্তু গভীরে যদি কোনো সমস্যা থাকে? ঠিক। যেমন ধরুন অবিশ্বাসের সম্পর্ক, তখন শুধু যোগাযোগের কৌশল দিয়ে তা ঠিক করা যায় না। আচ্ছা। কবি তার নিজের জীবনের একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন এটা বোঝানোর জন্য। তার এক ছেলে স্কুলে, বিশেষ করে বেসবল খেলায় খুব খারাপ করছিল। এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল, তাই তো? হ্যাঁ, ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল। বাবা মা হিসেবে এটা তো খুব চিন্তার বিষয়। তারা কিভাবে সামলেছিলেন ব্যাপারটা? প্রথমে তারা ওই পার্সোনালিটি এথিকের পথেই হেঁটেছিলেন। ছেলেকে ক্রমাগত উৎসাহ দেওয়া। হ্যাঁ, তুমি পারবে, মন দিয়ে চেষ্টা করো, আমরা তোমাকে বিশ্বাস করি, এই সব। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। পারফরমেন্স আরও খারাপ হচ্ছিল। আরও খারাপ। একটা সময় পর তারা বুঝতে পারলেন তাদের এই